একটা মার্কেটে পিছিয়ে যাইতেছে, এইদিকে মনে করেন মানে রাস্তাটা একটু নিরিবিরি, মানে কোনো গাড়ি ঘোড়া নাই জন্য এইদিকে যাইতেছে আর কি, অন্ধকার দেখা যায় না মনে হয়। কথাগুলো যদি শুনেন, যারা মনে হয় প্রবাসে আসবেন, কিছুটা অভিজ্ঞতা লইতে পারবেন যে নিজে কাজ করে ও যাতে এক্সট্রা খাম কীভাবে মিলানি যায়। আর তো এই দিক দিয়ে আমি যাইবো আর কিছু নেক্সটও যাইবো। তো একটা জিনিস জানাইবো করে আর জানানো হচ্ছে না। তো আমার কাজের পাশাপাশি আমি একটা পার্ট টাইমে একটা কাজ করি। তো কী কাজ করি, কত ঘন্টা করি, কতটার সময় যাই, কতটার সময় আসি, কোথায় কাজ করি, কী কাজ করি, সব কিছু বিস্তারিত আপনাদেরকে জানাবো। তো সাথে থাকবেন আর দেখতে থাকুন। এখন আমি যাইতেছি বর্তমানে, এখন আমি যাইব। আসার পরে আইসিয়া কাজ থেকে আসার পরে তারপরে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব, সব কিছু জানিয়ে দিব। কথাগুলো যদি শুনেন, যারা মনে হয় প্রবাসে আসবেন কিছুটা অভিজ্ঞতা লইতে পারবেন যে নিজে কাজ করে ও যাতে এক্সট্রা খাম কীভাবে মিলানি যায় আর কাজটা কীভাবে করা যায়, মানে বিস্তারিত একটা পরামর্শ দিব। আশা করি আপনাদের উপকারে আসবে। ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে আর কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। তো আমার একটা ফঙ্কিরাজ আছে সাইকেলটা দিয়ে যাই, সাইকেলটা দিয়ে আপনাদেরকে দেখাইতেছি। এই হচ্ছে আমার ফঙ্কিরাজ সাইকেল, এটা নিয়ে যাইব। তো সহকারে দেখবেন আর বিস্তারিত আইসা সব কিছু আপনাদেরকে বলবো, ঠিক আছে? তো ওখানে সাইকেল দিয়ে চলে যাইব। তো সাইকেল দিয়ে যাইতে একটু লেট হয়ে গেছে, বেশি তাড়াতাড়ি যাইতে হবে। তো এই জন্য আর সাইকেল দিয়ে যাওয়ার সময় ভিডিও করা সম্ভব না। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন, আমি এখন যাইবো আবার এখানে দেখাইবো আপনাদেরকে। তো যাই হোক, তো বন্ধুরা বলছিলাম আপনাদেরকে আমি কী কাজ করি, পার্ট টাইম যে কাজটা করি। তো আমি হোটেলের মাঝে আছি এখন বর্তমানে। তো এইখানের মাঝে বসে আছি কারণ আমার কাজ শেষ। কাজের থাকা অবস্থায় কিন্তু মানে ভিডিও বানানো সম্ভব না আর আপনাদেরকে দেখাইতে পারলাম না, মানে কাস্টমার কী পর্যন্ত আছে, কেমনি কী আসে বিষয় বিস্তারিত দেখাইতে পারলাম না। খুবই দুঃখিত, কারণ হচ্ছে ভিডিও করা যাবে কিন্তু ভিডিও যেন করবো অতটুকু সময় আমার কাছে না। এটা হচ্ছে হোটেলের ভিতরের দৃশ্যগুলা। তো এখন আপনাদেরকে দেখাইব যে হোটেলের বাহিরের দৃশ্যগুলা। এখানে দেখেন এখন আমি আইসি বর্তমানে বাহিরে, এখানে বাহিরে এটা হচ্ছে বাহিরের দৃশ্য। আর এখানে যতটা দোকান আছে আশেপাশে সব কি মানে সব দোকানই বাঙালি দোকান, মানে অন্য কারো মানে কান্ট্রির কোনো মানুষের দোকান না, সব বাঙালি। এটাকে বলা হয় বাঙালি বাজার। যে সামনটা দেখছেন এটা হচ্ছে হোটেল, তো এটাকে নাম ভরে গেছে মানে বাঙালি বাজার। তো এই বাঙালির বাজারের মাঝে আমি হোটেলের মাঝে কাজ করি। তো দেখতে পাচ্ছেন এখানের মাঝে হোটেলের সামনে ক্যারাম বোর্ড তো আছে, তারপরে এইখানে মাঝে ওই বিভিন্ন টাস খেলে, তারপরে লুডো খেলে দোকানের সামনে বইসাই, কোনো সমস্যা নাই। আর যে সময় মনে করেন শুরুতাই আমলা দেয়, পুলিশে আমলা দেয়, সেগুলোর তো গায়ে মিলে না। তো যাই হোক, এখন আসলাম হোটেলের ভিতরে। তো আমার এখন বর্তমানে কাজ শেষ, আমি এখন মানে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে মনে করেন চলে যাব। আর টাইম হয়ে গেছে অনেক, রাত প্রায় বাজি গেছে মানে 11টা পর্যন্ত, আমার টাইম 11টা পর্যন্ত। তো এখান থেকে মনে করেন কাজ শেষ করে আবার রুমে যাইব, রুমে গিয়ে আপনাদের সাথে বিস্তারিত বলবো। তো আমি এখন হোটেলের ভিতর থেকে বারোইয়ে চলে আসছি, এখন যাইতেছি আমি আমার বাসার দিকে। তো বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন। এখন আমি যাইতেছি আমার বাসার দিকে। তো যাওয়ার পথে এখন ভিডিও করা সম্ভব আছে, ভিডিও করব আর আপনাদেরকে মানে রাতের দৃশ্যটা মানে দেখানোর চেষ্টা করব। আমি আবার আরেকটা মার্কেটে যাইব, নেক্সট মার্কেট এটার নাম। তো এই মার্কেটের ভিতরটাও দেখানোর চেষ্টা করব। আর এখন বর্তমানে সাইকেল দিয়ে আমি যাইতেছি একটু হেঁটে হেঁটে আর আপনাদের সাথে কথা বলতেছি। তো রুমও গিয়ে আপনাদের সাথে মানে বিস্তারিত কথা বলবো। এখন আমি সাইকেল দিয়ে যাইতেছি আর কি, এই দেখেন একটা মার্কেটে পিছিয়ে যাইতেছি। এইদিকে মনে করেন মানে রাস্তাটা একটু নিরিবিরি, মানে কোনো গাড়ি ঘোড়া নাই জন্য এইদিকে যাইতেছি আর কি, অন্ধকার দেখা যায় না মনে হয়। এই দিক দিয়ে যাইতেছি এখন আমি আর সাইকেল দিয়ে। এখন যে গাড়ি পার্কিংয়ের মাঠটা দেখবেন এখন এটা হচ্ছে মানে একটা নেস্টের গাড়ি রাখার মানে পার্কিং বিশাল বড়। এখানে আমাদের মার্কেটের গাড়ি ঘোড়ার পার্কিংটা রাখে আর কি। তো এই দিক দিয়ে আমি যাইবো আর কিছু নেক্সটও যাইবো নেওয়ার জন্য, দিকে কী নিতে পারি। এই দেখেন বিশাল বড় মার্কেটটা মানে গাড়ি রাখার জন্য আর কি। চতুর্দিকে দেখাইলে কথা বলতে গেলে মানে বিশাল বড়। ভিতরে যাইব, মার্কেটের ভিতরে গিয়ে ভিতরটা আপনাদেরকে দেখাই নিয়ে চেষ্টা করবো। গেট দিয়ে আপনাদেরকে মানে ভিতরটা দেখাই, ভিতরের দৃশ্যগুলো আর একটু দেখানোর চেষ্টা করবো আর কি, ঠিক আছে? সাথে থাকুন আপনারা। এখানে আমাদের পার্কিং করবো, এখানেও পার্কিং করে রাখবো। এখানে সাইকেলে রাখার জায়গা আছে, এখানে বসেও
আমাদের ক্যামেরা তো আছে, কোনো সমস্যা নাই। যদি সাইকেলের পার্কিং, এই পার্কিংয়ের মাঝে তুই এখন মার্কেটের ভিতরে যাইব। দেখেন সাইকেলটারে মানে এখানে এখন তো ইয়াতে মার্কেটের ভিতরে আমি যাইব, কিছু মার্কেটের ভিতরে যাইতেছি। এখানে এখন বর্তমানে মানে মানুষের ভিড় একটু কম, কারণ রাইট অনেক হয়ে গেছে, এই জন্য মানুষ তেমন একটা দেখা যাইতেছে না। তো ভিতরে যাই, দেখি কী নেওয়া যায়। তো প্রথমে আসলাম বিস্কুটের দ্বারা। তো বিস্কুট নেওয়ার জন্য মূলত আমি আসছি। আর বিস্কুটের দাম কত সেটাও আপনাদেরকে জানাবো। কেন দেখেন 1 রিয়াল 100 পয়সা এইরকম আছে একটা বিস্কুটের প্যাকেটের দাম। আর আমার আতরে যারা দেখছেন, এটা খুবই একটা ভালো বিস্কুট, খাইতে ভালো লাগে। এটার মূল্যটাও দেখাইবো আপনাদেরকে। এই দেখেন মানে 1 রিয়াল 25 পয়সা হচ্ছে মানে এই বিস্কুটের প্যাকেট দাম। তো এটা অনেক বেড়ে গেছে, আগে আসছিল 700 পয়সা, তখন অনেক কিছু মানে অনেক দামটা একটু বেড়ে গেল আর কি। তো একটু ঘুরতেছি, বেশি একটা ঘুরবো না, কারণ আমারও টাইম শর্ট, গিয়ে ঘুমাইতে হবে। এই জন্য বেশি মানে ঘোরাঘুরি করে দেখাতে পারলাম না। আর এই মার্কেটটা যদি মনে করেন এক কথায় বলতে গেলে ঘুরে দেখাই অনেক সময়ের দরকার, বিশাল বড় মার্কেট। এখানে বিভিন্ন বিস্কুটের মানে মূল্য দেওয়া আছে, যার যেটা ভালো লাগে কিনে নিতে পারে। এটা হচ্ছে সামনের দৃশ্যটা। আর ভিতরে তো মনে করেন মানে বিশাল বড়। এটা যদি এক কথায় বলতে গেলে পুরোটা যদি ভিডিও করে দেখাই তাহলে আমার আধা ঘন্টা 1 ঘন্টার দরকার, ভালো দিকে যদি ভিডিও করে দেখাই। তো যাই হোক, আমার কিনা শেষ, তখন আমি বেরিয়ে মানে চলে আসলাম। তো বেশি একটা সময় খাটাইলাম না, আর তার বেশি সময় খাটাইলে ভিডিওটাও মানে লম্বা হয়ে যাইব। এই জন্য আর আপনাদেরকে চাইতেছি না ভিডিওটা লম্বা করার জন্য। আমি আবার চলে আসলাম আমার সাইকেলের দ্বারে। আমার সাইকেল নিয়ে চলে যাইব আমার রুমে গিয়ে বিস্তারিত আলোচনা করব। মানে এই হচ্ছে আর কি, যে ওই যে মানে সামনটা, এটা সামনটার মাঝে আসবে বর্তমানে। এই সামনটা লাইট, এই যে সামন, এই দেখেন এই মার্কেটের সামন। মানে এদিকে এখন যাইব গা, এদিক দিয়ে এখন যাইব। খালাটা কেউ পাই ঠিক না, সাইকেল বার হতেছি। সামনটা জায়গা দেখতেছেন, কিন্তু সামন সাইকেল সামন সাইড তখন তো যাইনি গেটাইলে রুমের মাঝে, রুমেই কেমন সাইডে যে নেক্সটের সামনটাই। তখন আসুন বিস্তারিত একটু আলোচনা করি যে যারাই আপনার প্রবাসে আসেন, এই হাঁসটা দেন। অনেকের মনে হয় প্রশ্ন থাকতে পারে যে আপনার মানে কোম্পানিতে চাকরি করেও তারপরেও আপনি এক্সট্রা কাম কীভাবে করেন। দেখেন, যারা প্রবাসে আসবেন আমি তাদের উদ্দেশ্য করে কিছু কথা বলবো, যে আমার কথাগুলো যদি শুনেন তাহলে দেখবেন যে কোনো কাজ করেন আপনার মানে মেইন কাজ করবেন, তারপরে আবার কিছু যাতে এক্সট্রাও ইনকাম করতে পারেন, এই পরামর্শটা আমি দিব। আমি যেভাবে কাজ মিলিয়ে থাকি, আমি বর্তমানে 3-4টা এক্সট্রা কাজ করি। দেখেন, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার ব্যবহারটা ঠিক থাকতে হবে। যদি মানুষের লোকে মিল দিয়ে চলতে পারেন, সুন্দর ব্যবহার করেন, ভালো দিকে চলেন মানুষের সাথে, আল্লাহর উপরে ভরসা করেন, আর মনের ভিতরে মনে করেন ধারণা থাকতে হবে, ভাবনা চিন্তা থাকতে হবে যে আমার কাজ এক্সট্রা কাজ মিলিয়ে করতে হবে, খালি বেতনের উপর নির্ভর করলে মানে হবে না। আমার আলহামদুলিল্লাহ আল্লাহ দুবার শুক্রিয়া, দেখেন বেতন থেকে আমার একটাও মানে বাঙ্গা লাগে না। তো যেভাবে কাজ মিলাইবেন, যে প্রথমত যেখানে আপনি থাকবেন এখানে যদি আশেপাশে দোকান থাকে, যে দোকান টার্গেট করবে এই দোকানের মধ্যে সবসময় আসা যাওয়া রাখবেন। আসা যাওয়া রাখলে কী হবে, দোকান থেকে মনে হয় কেনাকাটা করবেন, আসা যাওয়া করবেন, ভালো মাত্র দাম আপনি সুন্দর করে তাদের সাথে মানে সব কিছু ঠিকঠাক রাখবেন, সুন্দর করে চলবেন। দেখবেন তারা একটা মানে ঘনিষ্ঠ হয়ে যাবে। যদি তাদের দোকানে মানুষ লাগে তা আপনারা এমনিতেই বলবে যে আপনাকে কাজ করবেন। তা আমিও কিন্তু এভাবে কাজ মিলিয়ে থাকি। আমার আরও অলরেডি আরেকটা কাজ আরও আমার হাতও আছে, বলতেছে যে আমি হাফের দোকানও আগে করতাম। আপনারা যারা আমার ভিডিও সবসময় দেখেন তারা অবশ্যই জানেন। এই দোকান থেকেও বলতেছে যে রিপন তুমি আসো, আমরা তো মানুষ লাগে। আমি বলি না, আমি বর্তমানে এখন আরেকটা মাঝে আসি। তো ওই জন্য বলবো যে মানুষের লোকের সম্পর্ক ভালো রাখবেন, যে দোকানেই যাইবেন আপনি সম্পর্কটা ভালো রাখবেন, আসা যাওয়া করবেন। যে একটা মানে পরিচিত হয়ে গেলে যদি এই মানুষের দোকানে না লাগে, অন্য দোকানে মানুষও লাগলেও আপনার সাথে কথা বলবে, আপনি যে কাজ করবেন, এই ধরনের কাজ মিলাইবে। সবথেকে বড় কথা হচ্ছে যে সম্পর্ক ভালো রাখতে হবে মানুষের সাথে। প্রবাসে আসার পরে তেই মনে করেন চাকরির উপরেও কিন্তু আপনি এক্সট্রা ইনকাম করতে পারবেন। তো আশা করি আমার কথা বুঝতে পারছেন। এখন আসুন যে আমি যে হোটেলের মধ্যে কাজ করি, আমার কত টাকাতে কত ঘন্টা ডিউটি করি, এটা নির্ধারিত করা হয়েছে যে 7:30টার থেকেই সন্ধ্যার পরে 7:30টার থেকে 11টা পর্যন্ত, তো 3.5 ঘন্টা কাজ করতে হবে। তো 3.5 ঘন্টা কাজ করতে হবে। এখন ওনারা বলছেন কত টাকা দিতে হবে তোমাকে। আমি ওই দেখেন আপনারা কত দিবেন বলেন, তখন তারা আর বলে না। ওই রকম ধরনের তো আমরা মানুষ রাখি নাই, তোমার ভালো লাগছে গতিকে, তোমার ব্যবহারটা ভালো লাগছে গতিকে মানুষ ভালো হিসাবে মানে তোমার দিতেছি আর কি। মানে বলতেছি যে তুমি যদি করো তাহলে মনে হয় তোমার রাখবো, নাইলে মানে আর করে রাখবো না। মানে এইরকম বলতেছেন মানে যে দোকানের মালিক চাষা, আমি চাষা ডাকি, আঙ্কেল ডাকি। তো আমি বলছি যে আপনার উপরে নির্ভর, আপনি যত দেন বলেন আপনি।
তবে তারাও বলে না, আমিও বলতেছি না। তারপরে আমি একটা উদাহরণ দিলাম যে দেখেন আমি আরেকটা দোকানও কাজ করছি, তারা আমার নাস্তা বাস্তা করাইছে, 2.5 ঘন্টা কাজ করছি, যেটা সত্যি মানে মিথ্যা কথা বলে তো আমার মানে মিথ্যা কথা আমার দ্বারা সম্ভব হয় না, যেটা সত্যি এটাই বললাম যে আমি আরেকটা দোকানে কাজ করছি 2.5 ঘন্টা, তারা আমার 2.5 ঘন্টাও পুরা হয় নাই, মানে ওই তো না যেমন 2 ঘন্টা 20 মিনিট 15 এরকমও করছি। তো তারা আমার 30 রিয়াল দিছে, নাস্তা বাস্তাও করাইছে। মানে এখন মানে একটা উদাহরণ দিয়ে বুঝাই না। তারপরে আঙ্কেলে হইলেছে না আর কিছু বলা লাগবে না, আর কিছু বলা লাগবে না, তুমি কাজ করো, টাকার কোনো সমস্যা নাই, সমস্যা নাই, আমি বুঝে লাগছি তোমার কত দিতে হবে। তো মনে করেন আমি আরেক জায়গায় যদি 2.5 ঘন্টা করে আমার 30 রিয়াল পাই মাসে, আর তারা নাস্তা বাস্তা করাইছে, তো তারা একটা ধারণা বুঝতে পারে যে আমার ধারণা যে 40-45 যদি এরকম দেয় আলহামদুলিল্লাহ শুক্রিয়া। তো এর একটু কম দিলেও আমার সমস্যা না, কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন, তারা আমার মনে করে না যে এশার নামাজ পড়ার সময়টা দেয়, সবচেয়ে আমার কাছে ভালো লাগছে। আর একবেলা খাওয়াইলে কী হয় বা সুবিধাটা, যেমন বাসাতে আইসা আর ফাঁকানি আর কোনো ফেরাজেরা থাকে না, মানে বেজাল লাগে না, বেজাল থাকে না, একটা টেনশন থাকে না, খাই আইসা বলি একবারে সকাল দুপুরে আবার ধরে নেওয়া চলে খাইলেও চলে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আমার সবথেকে একটা কথা বলবো, দেখেন আল্লাহর উপরে ভরসা রাখবেন। যদিও নতুন প্রবাসে আসেন অথবা যারা পুরানো আছেন, মানুষের লোকের সম্পর্ক ভালো রাখবেন। সম্পর্ক ভালো রাখলে দেখবেন মানুষই আপনার আদর করবে। ঠিক আছে, সব কিছু হচ্ছে ব্যবহারে মানে কী বলে যায়, ব্যবহারের বংশ পরিচয়। ভালো ব্যবহার করবেন, সুন্দর হলে চলবেন, বাট পয়সা করবেন, আর সবাই আপনার আদর করবে। মানে আমি কী করে আল্লাহ তোমার শুক্রিয়া দেখাবো আমি বলে বুঝাতে পারবো না। আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার অসংখ্য শুক্রিয়া, খালি আমার খালি কাজ এটা আরও আগ আছে। তো এক করে বলবো, যদি আপনারা যে এই ভিডিও দেখে যদি ভালো লাগে কমেন্টে বলবেন যে কাজ করি আমি এক্সট্রা, মানে এখোটা কাজের এখোটা কিন্তু অভিজ্ঞতা থাকে, কীভাবে মিলাইবেন, কীভাবে করবেন। যদি মানে ভালো লাগে তো কমেন্টে বলবেন, তাই আমি অবশ্যই জানাইব ইনশাআল্লাহ। তো আশা করি আমার কথা বুঝতে পারছেন। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।